নমস্কার, আমি অয়ন। আজকে নিউজ 18 বাংলায় একটা ভয়ঙ্কর তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে এলাম। আমিও তো এক কন্যা সন্তানের বাবা। কন্যা সন্তান আমার সব থেকে অগ্রাধিকার ছিল, কাম্য ছিল। আমার মেয়ে মানে আমার কাছে সরস্বতী, আমার কাছে লক্ষ্মী, সমস্ত কিছু। আমার মেয়েকে নিয়েই সারা জীবন কেটে যাবে। কিন্তু এক বাবা তার মেয়েকে খুন করে কি করে, এবং ঠান্ডা মাথায়? দিল্লির এক বাবা, সে বাবা হওয়ার যোগ্যই নয়। একটা মিষ্টি মেয়েকে জন্ম দিয়েছিল, 18 বছর জীবন কাটালো সেই মেয়ে। নিশ্চয়ই মায়ের আদরে। বাবার আদর ছিল কিনা আমি জানি না, কারণ বাবার যদি আদর থাকে, বাবার যদি ভালোবাসা থাকে, তাহলে ওই মেয়েকে খুন করতে পারে। অনার কিলিং। কি হয়েছিল? 18 বছরের মেয়েটি প্রেগন্যান্ট হয়ে গেছিল। বাবা অসম্মান হবে সমাজে। মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বাবার ওপরে বিশ্বাস মেয়ের, সেই মেয়েকে আগ্রায় নিয়ে গেল। আগ্রায় নিয়ে গিয়ে চম্বল নদী, সেখানে ঠেলে ফেলে দিল। জলে ডুবে মৃত্যু হলো ওই মেয়ের। আর বাবা ঠান্ডা মাথায় ফিরে এসে দিল্লিতে থানায় অভিযোগ করলো, নিখোঁজ ডায়েরি করলো। এবার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবশেষে যা হয়, এ তো ভয়ঙ্কর রকমের নৃশংসতা। কিন্তু ও তো আর পেশাদার খুনি নয়। ভেঙে পড়ে তারপরে সব স্বীকার করলো। মেয়েটিকে এখনো খোঁজা চলছে। আরো একজন সঙ্গী ছিল বাবার সঙ্গে, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো, দিল্লির মতো জায়গায় মানসিকভাবে কিভাবে বেড়ে উঠেছে ওই বাবা, তার পরিবারে, যে তার সন্তান 18 বছর বয়স, মেয়ে সন্তান, তাকে ওইভাবে খুন করা যায়। যারা মেয়ের বাবা, বেশিরভাগ ক্ষেত্রে তারা মেয়ে অন্তঃপ্রাণ। কিন্তু এই ধরনের বাবারা, তারা কোন ধরনের ভয়ঙ্কর মানসিকতা নিয়ে বসবাস করেন? মেয়ের সঙ্গে বাস করেন, মেয়ের সব থেকে প্রিয় বাবা, মেয়ের চরম আশ্রয় হচ্ছেন বাবা। সেই মেয়েকে এইভাবে খুন করা যায় বোঝালেন না কেন? তার সাইকোলজি বুঝলেন না কেন? সে যদি কোনো অপরাধ করেই বা থাকে, তাকে কাউন্সিলের কাছে নিয়ে গেলেন না কেন? কাউন্সিল করালেন না কেন? মানসিক ডাক্তার যারা মানসিক রোগের চিকিৎসা করেন, পাগলের ডাক্তার বলেন তো, আপনারও নিশ্চয়ই, সেই বাবারও নিশ্চয়ই ধারণা ছিল পাগলের ডাক্তার, মেয়ে তো পাগল নয়। তা বলে মেরে ফেলবেন 18 বছরের মেয়েকে? মেয়ে জন্ম দিয়েছিলেন, 18 বছর পর্যন্ত বড় করেছেন, মেয়ে মায়ের আদরই ছিল। সেই মেয়েকে খুন করতে হাত কাঁপলো না? জলে ফেলে দিতে বিবেক বাঁধলো না? पुलिस को यह सूचना प्राप्त हुई थी कि विमल शर्मा नामक व्यक्ति ने अपनी पुत्री की हत्या कर दी। तत्काल ही पुलिस द्वारा घटना का मौका मुआयना किया गया और वर्तमान में पंचायतनामा और पोस्टमार्टम की कार्यवाही प्रचलित है। वादी की तहरीर के आधार पर मुकदमा पंजीकृत किया गया है। मुकदमा नामजद पिता विमल शर्मा के विरुद्ध पंजीकृत किया गया है। अभियुक्त विमल शर्मा को हिरासत में भी लिया गया है। विमल शर्मा ने अब तक की पूछताछ में यह बात बताया है कि उसकी पुत्री ने कुछ महीना पहले कोर्ट मैरिज कर ली थी और इससे वो असंतुष्ट थे और इसी आक्रोश में उसने अपनी पुत्री के साथ ये घटना करी है। এই রকম ঘটনা যেন আর না ঘটে আমাদের সমাজে। সচেতন, সতর্কতা। কারণ সম্মানহানি হওয়ার জন্য একটা মেয়েকে মেরে ফেলতে পারি না, একটা সন্তানকে মেরে ফেলতে পারি না। আমরা বরং মেয়েকে গার্ড করতে পারি, মেয়েকে আমরা পরামর্শ দিতে পারি, মেয়েকে আমরা আগলে রাখতে পারি। যদি সে এরকম কিছু ঘটনা ঘটিয়েও থাকে, তাও মেয়েকে হোক ছেলেকে হোক, যে কোনো ক্ষেত্রে তাদের দোষ যদি হয়ে থাকে, আমরা বাবা মা, তাদের আগে দায়িত্ব তাকে আগলে রাখা, তাকে সামলে রাখা।
है।